ওয়েলকাম সবাইকে। আজকে আমরা আলোচনা করব পেডিয়াট্রিক সার্জারির একটা গুরুত্বপূর্ণ শর্ট কেস ক্লেফট লিপ সম্বন্ধে। তো এটা আমাদের ইনভেরিয়েবলি পরীক্ষাতে দেওয়া হয়। আজকে আলোচনা করব আমি রূপন দেব, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। তো ক্লেফট লিপ বা প্যালেট সম্বন্ধে জানতে হলে প্রথমে আমাদের নোজ এবং লিপের অ্যানাটমি সম্বন্ধে ভালোভাবে বুঝতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নোজ, দুই পাশে নস্ট্রিল দেখতে পাচ্ছি, তার পাশে এলা অফ নোজ, মাঝখানে সেপ্টাম অফ নোজ, এবং সেপ্টাম অফ নোজের একটা নিচের অংশটাকে বলা হয় কলুমেলা। এখানে ঠিক নিচে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার দিয়ে, এটা ফিল্টামের দুপাশে রয়েছে ফিল্ট্রাল রিজ, এবং এখানে টুটের উপরের অংশে একটা ধনুকের মতো যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় কিউপিড বো, ঠিক আছে। এবং এই পুরো বর্ডারটাকে বলা হচ্ছে আপার ভার্মিলিয়ন বর্ডার, এবং যে নিচে যে বর্ডারটা আমরা দেখি সেটা লোয়ার ভার্মিলিয়ন বর্ডার। এবং মুখ যখন ক্লোজ থাকে তখন এই দুইটা টুটকে একসাথে বলা হয় ভার্মিলিয়ন, এবং মাঝখানের উপরের টুটের এই অংশটাকে বলা হচ্ছে টিউবারকল। আর দুই পাশে 6 নাম্বার অংশ রয়েছে সেটাকে বলা হচ্ছে ওরাল কমিশন। এটুকুই ছিল অ্যানাটমি অফ দ্য নোজ অ্যান্ড লিপ সম্বন্ধে। তো এখানে আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি। কেউ কি বলতে পারবা এই দুইটা ছবি কিসের? যদি এখন বলতে না পারো তাহলেও সমস্যা নেই, আমরা ভিডিওর লাস্টে আমরা এটা আলোচনা করব। তো টাইপস অফ ক্লেফট লিপ, এটা সেন্ট্রাল এবং লেটারাল। তো সাধারণত এই যে লিপটা ফর্মেশন হতে গেলে আপার লিপটা যেটা ফর্মেশন হয় সেটা ম্যাক্সিলার অংশ দিয়ে, এবং লোয়ার লিপটা ফর্মেশন হয় ম্যান্ডিবুলার অংশ দিয়ে। তো আপার লিপে সাধারণত ক্লেফট লিপ হয়, তাইলে সেটা যে মাঝখানে লিপের যে মাঝখানের অংশটা রয়েছে সেটা কিন্তু দুইটা মিডিয়ান নেসাল যে প্রসেস, এ দুইটা ফিউশন হয়ে তারপরে কিন্তু এখানে হয় মিডিয়ান নেসাল প্রসেস। আর লেটারালি যেটা এই নেসাল প্রসেসের সাথে কিন্তু ম্যাক্সিলারি প্রসেস এটা যোগ হয়ে ফর্মেশন করে আনডিফেক্টিভ। তাহলে এখানে দুইটা হতে পারে, যদি সেন্ট্রালি দুইটা মিডিয়ান নেসাল প্রসেসের ঝুলে লাগে সমস্যা হয় তাহলে সেন্ট্রাল ক্লেফট লিপ হবে। আর যদি লেটারালি নেসাল প্রসেস আর ম্যাক্সিলারি প্রসেস এই দুইটার মাঝখানে ডিফেক্টিভ সমস্যা হয় তাহলে লেটারাল ক্লেফট লিপ হবে। তাহলে সাধারণত সেন্ট্রাল ক্লেফট লিপটা রেয়ার, এবং লেটারাল ক্লেফট লিপটাই আমরা দেখতে পাই। এরপরে রয়েছে কমপ্লিট এবং ইনকমপ্লিট ক্লেফট লিপ। তাহলে সেটা আমরা কীভাবে বলতে পারি কমপ্লিট কখনো হবে? যদি সেটা নস্ট্রিল পর্যন্ত সেটা কী করে এক্সটেন্ড করে, আর যদি সেটা নস্ট্রিল পর্যন্ত এক্সটেন্ড না করে তখন এটাকে আমরা বলি ইনকমপ্লিট বা পার্শিয়াল ক্লেফট লিপ। এরপর সিম্পল এবং কম্পাউন্ড। সিম্পল তখনই হবে যদি সেটা এলভিওলাসটাকে ইনভলভ না করে, আর কম্পাউন্ড হবে যদি এলভিওলাস ইনভলভ হয়ে যায়। কমপ্লিকেটেড হবে তার সাথে যদি ক্লেফট প্যালেট থাকে, এবং ক্লেফট প্যালেট যদি না থাকে তাহলে আনকমপ্লিকেটেড হবে। তাহলে এটুকু ছিল টাইপস অফ ক্লেফট লিপ সম্বন্ধে। এরপরে আমরা একটা ক্লেফট লিপ যখন বাচ্চা জন্মগ্রহণ করে তখন আমরা এমনিতেই বুঝতে পারি যে এটা ক্লেফট লিপ। তার কী কী সমস্যা হতে পারে? প্রথমে তার কসমেটিক ইস্যু থাকবে, কারণ সে হাসলেও কিন্তু সেটা ভয়ঙ্কর দেখাবে, ঠিক আছে। তারপরে তার সাকশন ইস্যু থাকবে, মিল্কটা ঠিকমতোভাবে সাকশন সে করতে পারবে না। এই সাকশন ঠিকমতোভাবে না করার কারণে তার রিপিটেড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়, অ্যাসপিরেশনও হতে পারে, ঠিক আছে। সেজন্য আমরা ড্রপার বাই স্পুন ফিডিং দিই সাধারণত সে জন্মগ্রহণ করার পরে, ঠিক আছে। তাছাড়া তার যে প্রট্রুশন অফ টিথ থাকতে পারে, ডিফেক্টিভ স্পিচ থাকবে। যখন তার স্পিচ ডেভেলপ হবে তখন তার ডিফেক্টিভ স্পিচ, সাধারণত পবর্গীয় যে অক্ষরগুলো আছে যেগুলোতে লিপের সাহায্যের প্রয়োজন হয় সেগুলো কিন্তু সে কী করতে পারবে না, উচ্চারণ করতে পারবে না। তাইলে আর কি হতে পারে? তার রিপিটেড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। তাহলে এটুকুই ছিল প্রবলেম অফ ক্লেফট লিপ সম্বন্ধে। এরপর আমরা এক্সামিনেশন করবো। এক্সামিনেশন সাধারণত এখানে ইন্সপেকশনে আমরা করি, ইন্সপেকশন অফ লিপ এবং ইন্সপেকশন অফ নোজ। তাহলে ইন্সপেকশন অফ লিপে আমরা কী দেখি? যেটা অ্যানাটমি অফ দ্য নোজের লিপের পার্ট যেটা, সেগুলো আমরা দেখি। যেমন আপার ভার্মিলিয়ন বর্ডারটা কন্টিনিউয়াস কিনা, কিউপিড বোটা ঠিকমতোভাবে আছে কিনা, ফিল্টার রিজ ইনটেক্ট কিনা, এগুলো আমরা দেখি। এরপর ইন্সপেকশন অফ নোজে আমরা কী দেখি? এখানে আমরা কলুমেলা দেখি, সেটা যে শর্ট নাকি লং। তারপরে আমরা এলা দেখি, এটা ডিপ্রেসড আছে কিনা, কিংবা নোজ ডেভিয়েশন দেখি, সেপ্টাম ডেভিয়েশন দেখি। সাধারণত সেপ্টামটা যেদিকে ক্লেফট লিপ থাকে তার অপোজিটে ডেভিয়েটেড থাকে। তাছাড়াও সেটা যে নোজটাও কিন্তু ডেভিয়েটেড থাকে তার অপোজিট সাইডে। তাহলে এটুকু ছিল আমাদের ইন্সপেকশন অফ লিপ এবং নোজ সম্বন্ধে। ফাইন্ডিং, ধরো আমরা একটা লেফট সাইডের ক্লেফট প্যালেট আমরা পেলাম, তাহলে আমরা কীভাবে এটাকে প্রেজেন্ট করবো? তাহলে দ্যার ইজ এ cleft on the left side of the lip which is unilateral and complete. The upper vermilion border is discontinuous, filtral ridge is obliterated, cupid bow is distorted. Inspection of the nose reveals short columella, premaxilla on the right side, flattened ala and tip, and nose is deviated to the right side. Septum কিন্তু opposite side deviated থাকবে. So my clinical diagnosis is unilateral complete cleft lip on the left side.
তাহলে এখানে বলতে পারি যে কমপ্লিট কেন বললাম, তাহলে কমপ্লিট হচ্ছে নস্ট্রিল পর্যন্ত সেটা কিন্তু হচ্ছে এক্সটেন্ডেড হয়েছে, সেজন্য হচ্ছে কমপ্লিট বলা হচ্ছে। তাহলে এটুকু ছিল হচ্ছে এক্সামিনেশনের ফাইন্ডিংস অফ ক্লেফট লিপ। এরপরে তার অপারেটিং প্রসিডিউরে যাওয়ার আগে আমাদের জানতে হবে যে হচ্ছে হিস্ট্রিতে কিন্তু আমরা হচ্ছে এখানে হিস্ট্রি নিয়ে নিব যে তার বয়স কত, বাচ্চার বয়স কত, কারণ আমরা টাইমিং অফ সার্জারিতে এটার একটা ইম্পর্টেন্স রয়েছে। তাহলে এখানে সার্জারি অবশ্যই করতে হবে, চিলোপ্লাস্টি করতে হবে। এর আগে আমাদের কিছু ইনভেস্টিগেশন দরকার হয়। ক্লেফট লিপের ইনভেস্টিগেশন হচ্ছে প্রথমে আমরা সিবিসি করে নিব, কোয়াগুলেশন প্রোফাইল করব 2 নাম্বার, 3 নাম্বার চেস্ট এক্সরে করব, ইকোকার্ডিওগ্রাম করব। ইকোকার্ডিওগ্রাম এখানে কেন করি, ক্লেফট লিপ বা প্যালেট, লিপ প্যালেট কিন্তু ডেভেলপ হয় সেম সময় থেকে, যেখান থেকে হার্টও কিন্তু ডেভেলপ হয়। তাহলে লিপ প্যালেটের সমস্যা হলে হার্টেরও তার কনজেনিটাল ডিফেক্ট থাকার সম্ভাবনা কিন্তু আছে, এজন্য আমরা ইকোকার্ডিওগ্রাম করে ফেলি, হার্টের অ্যানাটমিটাকে আমরা দেখে ফেলি। এরপর আমরা ব্লাড গ্রুপিং, ইউরিনারি এগুলো করবো। সেরাম ক্রিয়েটিনিন, সেরাম ইলেকট্রোলাইট সাধারণত আমরা করি না। ক্লেফট লিপের বেলায় আমাদের একটা ইনভেস্টিগেশন এক্সট্রা করতে হবে, সেটা হচ্ছে থ্রোট সোয়াব ফর কালচার অ্যান্ড সেন্সিটিভিটি। এটা হচ্ছে ক্লেফট প্যালেট সম্বন্ধে। টাইমিং অফ সার্জারির ক্ষেত্রে আমরা মিলার্ড রুল অফ 10 ফলো করি, যেখানে হচ্ছে হিমোগ্লোবিন পার্সেন্টেজ 10 গ্রাম পার ডেসিলিটার থাকতে হবে, এজ থাকতে হবে হচ্ছে 1.5 মাসের মতো বা 10 উইকস, এবং ওয়েট থাকতে হবে 10 পাউন্ড পর্যন্ত, ঠিক আছে। এবং ক্লেফট প্যালেটের ক্ষেত্রে কিন্তু এখানে হিমোগ্লোবিন পার্সেন্টেজ এখানে চেঞ্জ হবে না, এজ হবে 10 মান্থস এবং ওয়েট হবে 10 কেজি। তাহলে এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে অপারেশনের নাম কি, অপারেশনের নাম হচ্ছে যে চিলোপ্লাস্টি। এখানে দেখতে হবে যে এই 10 উইকস, 10 উইক্সের ক্ষেত্রে 10 উইক্সে কিন্তু আমরা হচ্ছে অপারেশন করতে চাই, কেন এর আগে না, কারণ আমাদের অপারেটিং প্রসিডিউরের সময় একটা ফ্ল্যাপ নিতে হয়, যেটা হচ্ছে অরবিকুলারিস অরিস মাসল থেকে না হয়। এখন অরবিকুলারিস অরিস মাসল কিন্তু হচ্ছে যে 10 উইক্সের পরে ভালোভাবে ম্যাচুরেশন হয়, আমরা ঠিকমতোভাবে মাছটা আমরা ধরতে পারি। তাহলে এর আগে কিন্তু এতভাবে ম্যাচুরেশন হয় না, সেজন্য হচ্ছে আমরা কিন্তু 1.5 মাস আমরা ওয়েট করতে বলি পেশেন্টকে, সাথে সাথে কিন্তু আমরা অপারেশন করি না। তাহলে চিলোপ্লাস্টি, মিলার্ড রোটেশন অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ফ্ল্যাপ অর রোটেশন ডাউন অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ক্লোজার, ঠিক আছে। তাহলে এটুকু ছিল ক্লেফট লিপ থেকে। ক্লেফট প্যালেটের সার্জারিতে আমরা কী করবো, প্যালাটোপ্লাস্টি করব। তো প্যালাটোপ্লাস্টি এটা করবো আমরা 10 মান্থসে, মানে স্পিচটা ডেভেলপ হওয়ার আগে, কারণ সে যদি হচ্ছে স্পিচ ডেভেলপ হয়ে যায় তখন তার কিন্তু হচ্ছে ওই মেমোরিতে সেট আপ থাকবে তার ডিফেক্টিভ স্পিচটা, এই জন্য হচ্ছে আমরা স্পিচটা ডেভেলপ হওয়ার আগেই কিন্তু আমরা ক্লেফট প্যালেটটা হচ্ছে অপারেশন করে ফেলি। ক্লেফট প্যালেটের কী কী প্রবলেম হতে পারে যদি হচ্ছে আমরা অপারেশন না করি, এমনিতে ক্লেফট প্যালেটের হচ্ছে ডিফেক্টিভ সাকশন হবে, ডিফেক্টিভ স্পিচ, সে কিন্তু তালব্য বর্ণগুলো সে ঠিকমতোভাবে উচ্চারণ করতে পারে না যেহেতু তালুর সমস্যা, ডিফেক্টিভ স্মেল হবে, ডিফেক্টিভ হিয়ারিং হবে, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হবে, তার কসমেটিক্স পারপাসও কিন্তু থাকবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা বলে ফেলি যে যদি ক্লেফট অ্যালভিওলাস থাকে তাহলে কিন্তু তার হচ্ছে টাইমিং অফ সার্জারি হবে 6 to 7 ইয়ার্স, সেটা আমরা বোন গ্রাফটিং করে করতে হয়। এটা সাধারণত আমরা মাসল দিয়ে আমরা করে ফেলি, অরবিকুলারিস অরিস। আর প্লেটের ক্ষেত্রে হচ্ছে যে দুই পাশে হচ্ছে যে আমরা কেটে তারপর হচ্ছে আমরা ক্লোজার করে দিই, মানে যেই অ্যালভিওলাসের ওদিকে আমরা ইনসিশন দিয়ে তারপর ক্লোজার করে দিই। তো এটুকুই হচ্ছে আমাদের এটা সম্বন্ধে। যদি ক্লেফট অ্যালভিওলাস থাকে তাহলে 6 to 7 ইয়ার্স এবং বোন গ্রাফটিংয়ের মাধ্যমে কিন্তু আমাদের এটা করতে হবে। আমরা বলছিলাম যে এইটা সম্বন্ধে আমরা বলবো। তো এটা হচ্ছে হাতে ধরা আছে রয়েছে কিউপিড বো, বা উনি হচ্ছেন কিউপিড এবং তার হাতে যে ধনুকটা ধরা রয়েছে সেটা হচ্ছে কিউপিড বো, মানে যেটা হচ্ছে যে বাইলেটারালি কার্ভড ধনুক থাকবে, এবং উনি কিন্তু হচ্ছে রোমান গডস অফ লাভ, ঠিক আছে, কিউপিড। তো এটার এই ধনুকের বৈশিষ্ট্যটা ছিল, এই ধনুকটা যার ধনুকের থেকে তীরটা যার গায়ে লাগবে সে কিন্তু হচ্ছে ফল অফ লাভ হবে, ঠিক আছে। তো এখানে সুন্দর একটা রোমান স্টোরি রয়েছে গ্রিক মিথোলজিতে, তো এটা আমরা পড়তে পারি। তো এই কিউপিড ব থেকেই কিন্তু আমরা হচ্ছে এখানে যেহেতু এখানে আমরা ধনুকের মতো আমরা দেখতে পাচ্ছি, সেজন্য এই জিনিসটার নাম হচ্ছে কিউপিড ব, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে।